আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো আমার মূলা খাতে পাখির আক্রমণ। আজকে 5 দিন হয়ে গেছে, শুক্রবার চারা রোপণ করছি, বীজ রোপণ করছি। শুক্রবার থেকে আজকে মঙ্গলবার পর্যন্ত 5 দিন হয়ে গেল। সকালবেলা এসে দেখি আমার চারাগুলো সব খেয়ে ফেলছে, পাখি সব খেয়ে ফেলছে। এখন তো মাথা নষ্ট, কি করব। একটা নতুন একটা প্রক্রিয়া ব্যবহার করলাম, সেটা অবশ্য দেখাবো এই ভিডিওতে। কিভাবে করলাম সেটা অবশ্য এই ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। কিভাবে পাখি দমন করা যায় বা পাখি যাতে না খায় সেটার ব্যবস্থা করলাম। এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ, পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দর্শক, আপনারা জানেন যে বর্ষাকালীন মূলা চাষ অবশ্য কীভাবে করবেন সেটা অবশ্য এই ভিডিওতে থাকবে। আমি শুক্রবারে এই মূলাটা অবশ্য রোপণ করছি, বীজ রোপণ করছি। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, আজকে মঙ্গলবার। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, 5 দিন হয়েছে। আপনারা জানেন যে মূলত মূলার বীজ রোপণের পর 3 দিনের মধ্যে অবশ্য গজায়, বীজ থেকে চারা হয়। তো হঠাৎ করে আমি আজকে খেতে দেখলাম, এই যে আজকে খেতে দেখলাম প্রত্যেকটা চারা তুলে ফেলছে, যেহেতু 3 দিনের গাদায়, 3 দিনের মধ্যে গাদায়, সে জায়গায় 5 দিন। আজকে সকালবেলা দেখি আমার খেতে প্রত্যেকটা একবারে তুলে ফেলছে, খেয়ে ফেলছে, পাখি খেয়ে ফেলছে। এর আগে আপনারা জানেন যে কবুতর খেয়ে ফেলছিল লাল শাকের যে ক্ষেতটা করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এর আগে এই যে লাল শাকটা, এই জায়গাটা পুরোটাই খেয়ে ফেলছে, একটাও নাই। ওই পাশে জায়গা মানে শাক আছে, আর এই জায়গাটা নাই, একবারে খেয়ে ফেলছে। তারপরে কবুতরকেও বলে অবশ্য আটকা রাখছি, ছেড়ে দিয়ে নেই। আর এখন দেখি ঘুঘু পাখি আমার এই ক্ষেতটা প্রত্যেকটা চারাকে তুলে খেয়ে ফেলছে, প্রত্যেকটা চারায়। হয়তো বা আবার নতুন করে বীজ করা যাবে, কিন্তু এই চারা তো আর আবার নতুন করে করবেন আবার খেয়ে ফেলবে, আবার নতুন করবেন আবার খেয়ে ফেলবে। ওই ওদিকটা তো ঘুরে দেখাও, অনেকগুলো উঠে ফেলছে, অনেকগুলো চারা উঠে ফেলছে। একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি দর্শক। যদি ক্ষেত করে ফসল করে যদি ফসল নষ্ট করে ফেলে, এই যে ফসল নষ্ট করে ফেলছে, এই দেখেন কত বড় হয়েছে, সব উঠে উঠে খেয়ে ফেলছে। এখানে টোটালে আছে 5টা পার্টি, একটা জায়গাও মানে ঠিক রাখে নেই, সবগুলো একবার তুলে ফেলছে, খেয়ে ফেলছে। এই যে একবারে পড়ে রয়েছে, ডেড বডি হয়ে রয়েছে। সকালবেলা এসে আমার মনটা এত খারাপ লাগলো, খুবই খারাপ, এত মনে হয় যে ভাষায় প্রকাশ করা যায় না। তো কী করবো, হঠাৎ করে এরকম পাখি যদি ক্ষতি করে ফেলে তাহলে তো ক্ষেত করিয়া কোনো লাভ নাই। যদি একবারে অনেকে এখনও গাজাইতেছে, একবারে যদি সবগুলাই একসাথে গাজাইতো তাহলে একসাথে সব পাখিকে তো আবার নতুন করে অবশ্য দিতাম রোপণ করে। তো এখন তার সুযোগ নাই, অর্ধেকে আছে, অর্ধেকে খেয়ে ফেলছে। এখন পাখি খেয়ে ফেললে অবশ্য এটা কোনো করণীয় অবশ্যই নাই। তারপরেও আমি একটা চেষ্টা করলাম, একটা নেট পদ্ধতি দিয়ে, যেহেতু আমার বাসায় নেট আছে, বড় ধরনের একটা নেট আছে। এই নেটটা মূলত আমরা লেচু যে বাগান করি, সেই লেচুর বাগানে এই নেটটা ব্যবহার করি। এই নেটটা ব্যবহার করার কারণ আছে, লেচু বাগানের যে বাদুরগুলো আসে, সেই বাদুর আক্রমণের কারণে এই নেটটা অবশ্য আটকে যায়।
সে বাদুরটা অবশ্য লেচুটাকে খেতে পারে না, সেই কায়দায় অবশ্য এটাকে দিয়ে রাখলাম একটা ছাউনি হিসাবে। সেই ছাউনিটার কারণটা হচ্ছে যদি পাখিগুলা এটার মধ্যে না আসে, আক্রমণ না করতে পারে, সেই ব্যবস্থা করলাম। অ্যান্ড বাকিটা আল্লাহর ইচ্ছা। একটা পাখি সেটাও একটা প্রাণী, তাকে খাবার আলাদা দিয়ে দিয়েছি। অবশ্য সেই খাবার প্রতিদিন সংগ্রহ করে তারা খায়। তো এই হচ্ছে মূলত কথা। আমি আজকে এটা পুরোটাই একটা নেট দিলাম, এই নেটে যাতে পাখিটা আইসা চারাটাকে না খাইতে পারে, সেই কারণে এই নেটটা ব্যবস্থা করা। এখন এটা অবশ্য নেটটা দিয়া কোনো উপকার হলো কিনা বা পাখির হাত থেকে রক্ষা পেলাম কিনা, অবশ্য একটা নেক্সট একটা ভিডিও থাকবে। এটাই ফার্স্ট ভিডিও, নেক্সট একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আমার একটা নতুন একটা পরিকল্পনা, সেটা হচ্ছে আপনারা জানেন যে একটা বলছিলাম যে নতুন একটা পরিকল্পনা, সেই পরিকল্পনার এগুলো একটা সবজি ক্ষেত, একটা বেগুন ক্ষেত, একটা লাউ ক্ষেত, একটা লাল শাক, একটা হচ্ছে মারাপাটা, আর একটা হচ্ছে মূলা, লাল মূলা, আর এটা হচ্ছে সাদা মূলা। এটা 35 দিনে হবে, 30 থেকে 35 দিনে আমরা মূলা খেতে পারবো। আজকে 5 দিন হয়ে গেল। 5 দিনের মাথায় দেখি এসে আমার দেখি যে পাখি, বেশিরভাগে ঘুঘু পাখিগুলা আমি দেখছি, ঘুঘু পাখিগুলো একবারে আইসা 5 সেকেন্ডও রাখে নাই, সব উঠে উঠে খেয়ে বলছে। খুবই খারাপ লাগতেছে। আমি সকালবেলা এসে দেখি যে আমি ওষুধ দেবো নাকি, যখন 2 পাতা হয়ে যাবে এই যে উঠে ফেলছে। যখন 2 পাতা হবে তখন অবশ্য ছত্রাকনাশক ওষুধ দিতে হবে। সেই ওষুধ দেওয়ার জন্য আসছি, দেখি কি অবস্থা। তাই সে দেখি সবগুলাই উঠে ফেলছে, আর কি ওষুধ দেব। তো অবশ্যই আপনারা এইভাবে নেট দেওয়ার চেষ্টা করবেন যাতে পাখির হাত থেকে রক্ষা পান। যেহেতু আমার বাড়ির পাশে ছায়াযুক্ত জায়গা, গাছপালার অভাব নাই, সেক্ষেত্রে পাখিরও অভাব নাই। পাখিটাকে অবশ্য মারা যাবে না, পাখি মারার অধিকার আমাকে আল্লাহবাক দেয় নাই, আল্লাহবাক ভালো বুঝে জানে। তো অবশ্যই এই নেটটা দিলাম যাতে পাখিটা না আসে বা না পড়ে, সেরকম একটা ব্যবস্থা করে দিলাম। এখন কতটুক রেজাল্ট আসবে কিনা সেটা অবশ্য পরবর্তী জানা যাবে। তো অবশ্যই নেক্সট ভিডিও থাকবে এটার বিষয়ে, অবশ্যই কথা বলবো বা ভিডিও দেবো ইনশাআল্লাহ। দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।